মা, কমলা রঙের বোগেনভিলিয়ার গাছটা আনবে। গত বছর মেয়ের বলা কথাটি এবার সত্যি করলেন মা। ৩২তম জন্মদিনে মেয়েকে আর কিছু দিতে না পারলেও ছাদে সেই গাছের চারা রোপণ করলেন তিনি। ছোটবেলা থেকে গাছ ভালোবাসতেন তরুণী চিকিৎসক। নানা রঙের জবা, অর্কিড, বোগেনভিলিয়ার চারা কিনে এনে ছাদে সাজাতেন। তার জন্মদিনে তাই বাবা মা কেবল স্মৃতিচারণ নয়, ন্যায় বিচারের লড়াই আরও জোরদার করার সংকল্প নিলেন। ঘড়ির কাঁটা দুপুর ১২টা ছুতেই বাবা মা মেয়ের স্মৃতিতে আয়োজিত স্বাস্থ্য শিবিরের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদের সব শেষ, কিন্তু ন্যায়ের লড়াই শুরু মাত্র। শহর থেকে শহরতলি সর্বত্রই ছিল মেয়ের স্মরণে নানা কর্মসূচি। তোমায় ভুলিনি লেখা ব্যানার হাতে মৌন মিছিল, জুনিয়র ডাক্তারদের উদ্যোগে অভয়া ক্লিনিক, সবেতেই ছিল মেয়ের ন্যায় বিচারের দাবি। আগের বছর জন্মদিনে বাবা মা উপহার দিতে চেয়েছিলেন ঘড়ি, মেয়েও সেটি দেখে খুশি হয়েছিল। এবার আলমারি খুলে সেই ঘড়িটাই হাতে নিলেন মা। ঘরভর্তি শূন্যতা, তবুও শক্ত থাকছেন, কারণ তিনি জানেন ন্যায়ের অপেক্ষা দীর্ঘ হলেও তা থামবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে আমরা মিছিল করে এসেছিলাম। আমাদের কর্মসূচি ছিল যে 4টের সময় জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে স্মরণ কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা যোগ দেবো এবং আমাদেরও কর্মসূচি ছিল, আমাদের ধারণা ছিল যে আমরা 5টা নাগাদ আর্জি করে পৌঁছবো। কিন্তু এখানে আসার পরে যেটা দেখলাম যে সিআইএসএফ এবং পুলিশ আমাদেরকে আটকালো। তারপর আমাদেরকে যেটা বললো যে আপনারা যেতে পারেন, কিন্তু ইন গ্রুপস অফ 20 or 30। কিন্তু এইভাবে কোনো কর্মসূচি হয় না, এইভাবে আমরা স্মরণ করতে আসিনি। তো আমরা এর প্রতিবাদে আরজিকর রোড আপাতত অবরুদ্ধ আছে, কিন্তু আমরা অবরুদ্ধ রাখবো না, কারণ এটা একটা হাসপাতালের সামনের একটা রাস্তা, সেটাকে অনির্দিষ্টকাল আমরা বন্ধ করে রাখবো এরকম অবিবেচক আমরা নই। অভয়া মঞ্চের পক্ষ থেকে আমি এবং মনীষা আদক, আমরা দুজন অভয়া, এবং আমাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগিতা আছেন। আমরা গিয়ে পুরো গ্রুপ 4-5 মানে এখানে যতজন ছিলেন আন্দোলন, মানে আজকে মিছিলে সবার এবং ন্যায় বিচার যে দাবি আমাদের রয়েছে, ন্যায় বিচারই পাবো। এরকম ভাবে যদি লোক আমাদের সঙ্গে থাকে, অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। আরে বুমটা কিছু ভরসা নেই বলেই তো আমরা কোর্টের কাছে কোশ্চেনটা 12টা কোশ্চেন রেখেছি এবং কোর্টের কাছে আমরা উত্তর চেয়েছি। যেহেতু হাইকোর্টে সুপ্রিম কোর্ট দিয়েছিল, এই জন্য হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট তবে উনি তার যে উত্তর প্রতিবাদে রাস্তায় তারপরে বিচারের জন্য বারবার দাবি করেছে। এটা খুবই দুঃখের বিষয় যে তখন মনে হচ্ছে যে কি দেশে আমরা বসবাস করি, কি আমাদের গণতন্ত্র। একটা বিচার চাইতে মানুষের কাছে ভিক্ষা চেয়েও কিন্তু আমরা বিচার পাচ্ছি না বলেই আজকে রাস্তায় নামতে, সবাইকে ডেকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সিবিআই কি খামতি? এখন তো রায় হওয়ার আগেই আপনারা মামলা করলেন, প্রায় 42টা পরে আরো কিছু প্রশ্ন। এই যে প্রশ্নগুলো উত্তর দিতে পারেনি সিবিআই, তো দিতে পারেনি, এই জন্যই আমাদের এগুলো খামতি। 8তলার যে রহস্য, সেটা তো একেবারে কোনো কিছু নেই, রেকর্ডে নেই। আপনারা কি সিবিআই কে থামাতে তারা অক্ষম, মেলাতে পারবে না তদন্ত, তাই এটা ধামাচাপা হবেই। এই জন্য আমরা কোর্টের কাছে প্রশ্নগুলো রেখেছি এবং কোর্টের কাছে প্রশ্নগুলো উত্তরটা চেয়েছি। সুপ্রিম কোর্ট তো আপনাদের কথার গুরুত্ব দিতে পারছে, মানে কোথায় আমার মেয়েকে খুন করা হয়েছে সেই জায়গাটাই স্থির করতে পারে। সিএসএফ এর রিপোর্ট যেমন আছে, সেমিনার হলে খুন ধর্ষণ কিছুই হয়, তাহলে কোথায় হয়েছে সিবিআই এখনো 5-6 মাসের তদন্ত করেই বার করতে পারেনি। আজকে 6 মাস অতিক্রান্ত। আমরা সেই 9 আগস্ট যেমন জানতাম না যে আমার মেয়ের সঙ্গে কি হয়েছে, আজও জানি না আমার মেয়ের সঙ্গে কি হয়েছে। যতদিন না আমরা জানতে পারবো ততদিন আমরা এই ন্যায় বিচারের জন্য রাস্তায় থাকবো। এবং এই যে আমার বৃহত্তর পরিবার আজকে রাস্তায় আছে, এটা আমি সমস্ত নাগরিক বৃন্দদের কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না। এরা আমাদের সবাই আপনজন, সবাই ঘরের লোক। আমার পরিবার এখন অনেক বড়, এই এত বড় পরিবারকে নিয়ে সবাই আমরা জাস্টিস অবশ্যই ছিনিয়ে আনবো। কলকাতা পুলিশকে আপনারা বিশ্বাস করেননি, কিন্তু সিবিআই যে তদন্ত করলো বা যার রিপোর্ট এলো, সেটা তো কার্যত কলকাতা পুলিশের যে তদন্ত, সিবিআই তদন্তই করেনি, সেটা
শিয়ালদা কোর্টের জজের সামনে আমাদের যে আইও সিবিআই এর সীমা পাহুজা ম্যাডাম তিনি বলেছেন আমি ক্যালকাটা পুলিশ যা করেছিল তার বিরুদ্ধ বাইরে আর কিছু করিনি। আমি 14 তারিখের পরে আর আরজি করেই যাইনি, এগুলো উনি বলেছেন নিজে কোর্টে দাঁড়িয়ে আমাদের সামনে। রায়ের কপিটা যদি পড়েন আপনারা, সবাইকে বলবো একটু মন দিয়ে পড়তে, তবে এই সমস্ত প্রশ্নের উত্তর তারাই পেয়ে যাবে, আমাদের বলতে হবে। আপনারা বারবার বলছেন কোনো রাজনীতি নয়, আপনারা বলছেন বিচারটা আমার দিক, ক্ষেত্রে আরএসএস এর এক নেতার সাথে আপনারা দেখা করলেন, কোনো আশ্বস্ত হচ্ছেন? উনি তো বলেছেন আমি চেষ্টা করবো যাতে আপনারা ন্যায় বিচার পান। সিবিআই তে আপনাদের কাউন্টি আমাদের গুরুত্ব দিচ্ছেন এই বিষয়গুলো বলেছেন? হ্যাঁ, সেটা একটা লিখিত ভাবে ওনাকে দেওয়া হয়েছে এবং উনি বলেছেন ঠিক আছে আমি করবো। উনি কোনো পরামর্শ দিচ্ছেন কারো কাছে যাওয়ার জন্য? না না না, সেরকম কোনো পরামর্শ দেননি, তবে উনি বলেছেন আমি সেটা ডিপলি জানতাম না, চেষ্টা করবো ডিপলি জেনে আপনারা ন্যায় বিচার পান, ঠিক চেষ্টা করবো। আজ 9 ফেব্রুয়ারি আমরা রাস্তায় নেমে আরো প্রতিজ্ঞাবদ্ধ হব, এত মানুষ আমাকে সাহস জুগিয়েছেন দেখে আরো ভালো দৃঢ় প্রতিজ্ঞ হব যে আমরা রাস্তা ছাড়বো না, আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসবো না। আমার মেয়ের যে ন্যায় বিচার এটা ছিনিয়ে আনবোই, কারণ আমি জানি আমার মেয়েটা আর ফিরে আসবে না আমার কাছে। সে যে হারিয়েই গেছে, তার স্বপ্ন পূরণ করতে গিয়ে আরজি কোর্টের কিছু দুষ্কৃতী তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আর কোনো মা বাবার যেন ওই 9 আগস্ট না দেখতে হয়, সেই জন্য আমরা প্রতিবাদ চালিয়েই যাব। আপনার মনে হচ্ছে আরো কেউ গ্রেফতার হতে পারে? হ্যাঁ অবশ্যই হবে হবে। যারা খুনি অপরাধী তারা এখনো হসপিটালেই ঘোরাফেরা করছে, এটা আমরা মনে করি। একাধিক আক্রমণ আপনাদের হসপিটালে ঘোরাফেরা করছে এবং সব মিলিয়ে প্রায় এই তর্ক আপনারা ভালো বলছেন পলিটিক্যালি মোটিভেট হচ্ছে বলে কেউ অভিযোগ করছে, হতাশ লাগছে যে মেয়ের বিচার চাইতে এই যে এত জনগণ আমার সাথে রয়েছে, হতাশ কেন হব আমি? আমার বৃহত্তর পরিবার, আমি বারবার একটাই কথা বলছি, আমি যখনই দেখেছি আমার ডাকে সারা দিয়ে এত জনস্ফূর্ত আন্দোলন, এই যে মৌন মিছিল, এটা আমাকে অনেক সাহস জুগিয়েছে মনে। আজকে আমি আরো দৃঢ় প্রতিজ্ঞ যে আমার মেয়ের বিচার আমি ছিনিয়ে আনবোই। মেয়েকে আর ফিরে পাবো না আমি, মেয়ে আমার কাছ থেকে হারিয়েই গেছে, তার স্বপ্ন অধরাই থেকে গেল। এখন আমার সব থেকে ভালো থাকার দিন ছিল, তার এমডি 4 মাস কমপ্লিট হতে বাকি ছিল, তার স্বপ্ন গোল্ড মেডেল এমডি, তারপরে সে ডিএম করবে, কোনো কিছুই তার পূর্ণ হয়নি। তারপর নভেম্বর মাসে তার বিয়ে ছিল, তার স্বপ্ন সবই অধরা, আমাদের স্বপ্ন সব অধরা। কিন্তু পরবর্তী কোনো বাবা মা যেন তাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে মেয়ের এই শব্দেও না নিতে হয়, তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে।